বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া ক্ষমতা পরিবর্তন এবং অন্তর্বর্তীকালীন সরকারের গঠনের ফলে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের সূত্রপাত হয়েছে। এই ঘটনার কেন্দ্রে উঠে এসেছে এক পরিচিত নাম, মার্কিন ধনকুবের জর্জ সোরস। জর্জ সোরস, যিনি নিজেকে গণতন্ত্রের রক্ষক বলে দাবি করেন, তিনি মূলত জাতীয়তাবাদ বিরোধী কার্যকলাপ ও সরকার পতনের ষড়যন্ত্রের জন্য কুখ্যাত। দীর্ঘদিন ধরেই তার সংস্থা ওপেন সোসাইটি ফাউন্ডেশনের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে তারা সারা বিশ্বে জাতীয়তাবাদী সরকারগুলিকে অস্থিতিশীল করতে লক্ষ লক্ষ ডলার ব্যয় করে। বাংলাদেশেও এর ব্যতিক্রম হয়নি। গত বছর আগস্টে শেখ হাসিনা সরকার বিরোধী সহিংস বিক্ষোভের পর দেশ জুড়ে অস্থিরতার সৃষ্টি হয়, যার ফলে তাকে দেশ ছাড়তে বাধ্য হতে হয়। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, তখন এর নেতৃত্বে উঠে এসেছে মোহাম্মদ ইউনূসের নাম। ইউনূস ক্ষমতায় এসেই বেশ কয়েকজন সন্ত্রাসীকে কারাগার থেকে মুক্তি দিয়েছেন এবং এখন তিনি সোরসের প্রত্যক্ষ সমর্থন পাচ্ছেন। বুধবার ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সভাপতি অ্যালেক্স সোরস বাংলাদেশে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠক এমন সময় হলো যখন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে মার্কিন অর্থ সাহায্য বন্ধ করেছেন। এর আগে বাইডেন সরকার বিপুল অর্থ পাঠিয়ে বাংলাদেশে অরাজকতা ছড়ানোর চেষ্টা করছিল, যা সরকার বিরোধী কার্যকলাপে ব্যবহৃত হতো। জনতাকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই অর্থ ব্যয় করা হতো এবং পরে বিশাল জমায়েতের মাধ্যমে সরকারকে চাপে ফেলার চেষ্টা চলত। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলিও সন্দেহ করছে যে শাহিনবাগ ও কৃষক আন্দোলনের মতো বিক্ষোভের পেছনেও বিদেশি অর্থায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। না হলে মানুষ তাদের জীবিকা ছেড়ে দিনের পর দিন আন্দোলনে কিভাবে থাকতে পারত? এই কারণে বারবার জর্জ সোরসের নাম উঠে আসে।